নমস্কার। কাছে ও দূরের দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদের এই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকে যে আলোচনার বিষয়বস্তু সেটি হলো ধনী হওয়ার 7 শক্তিশালী পন্থা বা পথ। আজকে এক এক করে আপনাদের সামনে তুলে ধরব। আজকের ভিডিও উৎসর্গ করতে চাই সমস্ত যুবক বৃন্দদের, তৎসহ যারা একটা নির্দিষ্ট কর্মজীবন শেষ করে রিটায়ারমেন্টে পদার্পণ করেছেন সেই সমস্ত ব্যক্তিবর্গের উদ্দেশ্যেও আজকের এই উপস্থাপন। ভিডিও খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। সবাইকে ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য করজোড়ে অনুরোধ করছি। আপনারা এই ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং আপনাদের মননশীল মতামত অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে শান্তিবার্তার কাছে পাঠিয়ে দেবেন, তাহলেই চিরকৃতজ্ঞ থাকব। দেখুন, ধনী হওয়ার 7 শক্তিশালী পথ আজকে উপস্থাপন করতে চাইছি। একাধারে বক্তা শুধুমাত্রই কিন্তু তথ্য দিয়ে থাকেন, কিন্তু আমার জ্ঞান পিপাসু সুমধুর শ্রোতারা সেই তথ্যকে কাজে লাগিয়ে তাদের জীবনটি সুন্দরভাবে অতিবাহিত করে থাকেন। আজকে শ্রোতাদের জিজ্ঞাসার কারণেই, শ্রোতাদের মধ্যে জিজ্ঞাসু মনোভাব থাকার কারণেই কিন্তু এই শান্তিবার্তা এত দূর পর্যন্ত আসতে পেরেছে। শ্রোতাদের প্রতি অনুরোধ রইল, বিশেষ করে যুবক বৃন্দদের এই ভিডিও দেখার জন্য মিনতি জানাচ্ছি। ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। বেতন নয়, অ্যাসেটই গড়ে দেয় প্রকৃত সম্পদ। হওয়ার 7 শক্তিশালী পথ। টাকা রোজগার আর টাকা দিয়ে টাকা রোজগার দুটির পার্থক্য বুঝলেই বদলাবে ভবিষ্যৎ। আমরা অনেকেই বেশি টাকা উপার্জনকেই সাফল্য মনে করি, কিন্তু বিশেষজ্ঞদের মতে শুধু বেতন বাড়লেই সম্পদ তৈরি হয় না। প্রকৃত আর্থিক স্বাধীনতা আসে তখনই যখন আপনার মালিকানাধীন সম্পদ আপনার হয়ে নিয়মিত আয় তৈরি করে, যেরকম টাটা, বিড়লা, গোয়েঙ্কা, রিলায়েন্স। তাহলে চলুন দেখে নেওয়া যাক কোন 7টি উপায় দীর্ঘমেয়াদে সম্পদ গড়তে সাহায্য করতে পারে। 1 নম্বরে যেটি বলবো সেটি হলো ভালো কোম্পানির শেয়ার কিনতে হবে। শক্তিশালী ও লাভজনক সংস্থার অংশীদার হওয়া দীর্ঘমেয়াদে বড় রিটার্নের সম্ভাবনা থাকে। ধৈর্য ও গবেষণা কিন্তু এক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখে। ভালো কোম্পানির শেয়ার মানেই ব্যবসার অংশীদারিত্ব। কোম্পানি যত বাড়বে আপনার সম্পদও ততই বাড়বে, এবং ভালো কোম্পানি হলে সেটা ডুবে যাওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকবে। 2 নম্বরে যে বিষয়টি তুলে ধরলাম সেটি হচ্ছে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড। নতুন বিনিয়োগকারীদের জন্য একটি নিতান্তই সহজ উপায়। দেশের শীর্ষ কোম্পানিগুলিতে একসঙ্গে বিনিয়োগ, ঝুঁকি তুলনামূলকভাবে কিন্তু কম। বাজার বাড়লে ফান্ডও বাড়বে। সেট অ্যান্ড ফরগেট পদ্ধতিতে দীর্ঘমেয়াদী বিনিয়োগের উপযুক্ত মাধ্যম। 3 নম্বরে যে বিষয়টি তুলে ধরব সেটি হলো ক্রিপ্টোকারেন্সি। তবে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। সীমিত সাপ্লাই, উচ্চ ঝুঁকি, উচ্চ সম্ভাবনা। মোট পোর্টফোলিওর 5 থেকে 10% কিন্তু যথেষ্ট। অত্যন্ত অস্থির হলেও নিয়ন্ত্রিত অনুপাতে রাখলে দীর্ঘমেয়াদে ভারসাম্যতা আনতে পারে। 4 নম্বরে যে বিষয়টি তুলে ধরব সোনা বা রূপা। এটি অনিশ্চয়তার সময় নিরাপদ আশ্রয়। ডিজিটাল গোল্ড, ইটিএফ বা সোভেরেন বন্ডে বিনিয়োগও কিন্তু ভালো। পোর্টফোলিওর 5 থেকে 10% রাখা যেতে পারে।
অর্থনৈতিক অস্থিরতায় সোনা প্রায়শই কিন্তু আমাদের সুরক্ষা প্রদান করে থাকে। 5 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আয় উৎপাদক রিয়েল অ্যাসেট। ভাড়ার আয় দীর্ঘমেয়াদে মূল্য বৃদ্ধি করে থাকে। REIT এর মাধ্যমে কম টাকার বিনিয়োগের সুযোগ। নিজে থাকার বাড়ি নয়, আয় আনে এমন সম্পত্তি প্রকৃত অ্যাসেট। এক্ষেত্রে নিজের বাসস্থান বা গৃহ কিন্তু আপনার অ্যাসেট নয়। সেক্ষেত্রে যদি 10 গ্রাম গোল্ড কিনে রাখতে পারেন সেটাই অ্যাসেট। 6 নম্বরে যেটা বলবো ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ই-বুক, অনলাইন কোর্স, ডিজিটাল পণ্য, একবার তৈরি বহুবার আয়। স্কেলেবল সম্পদ, সেটি কি? আপনার জ্ঞানকে পণ্যে রূপান্তরিত করলে সেটি দীর্ঘদিন আয় এনে দিতে পারে। পরিশেষে 7 নম্বরে সর্বশেষ যে বিষয়টি বলবো খুবই গুরুত্বপূর্ণ, নিজের উপর বিনিয়োগ। আপনি আপনার দক্ষতা বৃদ্ধি করুন, নিয়মিত কিছু না কিছু নতুন স্কিল শিখুন, সুস্থ শরীর ও মানসিক ভারসাম্যতা বজায় রাখুন। সবচেয়ে বড় সম্পদ আপনি নিজেই। আপনার জ্ঞান ও স্বাস্থ্য ঠিক থাকলে অন্য সব সম্পদ পরিচালনা সহজ হয়ে উঠবে। পরিশেষে যে বিষয়টি বলে শেষ করব সেটি হলো দামি জিনিস খরচ করলেই ধনী হওয়া যায় না। অ্যাসেট বাড়ান, আয় উৎপাদক সম্পদ তৈরি করুন, যে সম্পদ থেকে আপনাকে কন্টিনিউ আয় দেবে। ধৈর্য ও নিয়ম মেনে চলুন। আজ থেকেই ছোট ছোট ইনভেস্ট থেকে শুরু করুন। সম্পদ তৈরি হয় সময় ও শৃঙ্খলার জোরে, সময় ও শৃঙ্খলার সমন্বয়ে। আপনি কি শুধু আয় বাড়াতে চান নাকি সম্পদ গড়তে চান? কমেন্টের মাধ্যমে জানান তো আপনার কি চিন্তা ভাবনা আছে। তাহলে এতক্ষণ ধনী হওয়ার যে 7 শক্তিশালী পন্থা বা পথ উপস্থাপন করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং বিন্দুমাত্র উপকারে আসে বলে মনে করে থাকেন, অতি অবশ্যই প্রিয়জন ও বন্ধুবান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। প্রয়োজন বোধে টাইমলাইনে সেভ করে রাখতে পারেন। 1-2 বার ভিডিওটি দেখে নেওয়ার ফলে নিজের মনের মণিকোঠায় যদি এটি সেভ করে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনি আগত 1-2 বছরের মধ্যেই এখনকার পরিস্থিতি থেকে একটি ভালো জায়গায় পৌঁছাতে সক্ষম হবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আনন্দে ভরে উঠুক আপনাদের সবার হৃদয়। এই প্রার্থনায় এখানেই শেষ করছি। নমস্কার।